মন্দিরে গিয়ে পুজো করার লোক আছে, মন্দিরে গিয়ে প্রসাদ খাওয়ার লোক আছে, ভাসানের দিন ডিজে গান বাজিয়ে নাচার লোক আছে। ধর্মকে রক্ষা করার মানুষের খুব অভাব হয়ে পড়েছে। এখনো যদি উদাসীন হয়ে থাকো, পায়ের তলা থেকে একটু একটু করে মাটিটা সরে যাবে। একটা না একটা দিন এসে দেখবে মাটি সরে গিয়েছে। এখনো সময় আছে, এখনো পর্যন্ত সময় আছে। হ্যাঁ, 33 কোটি দেবদেবী ভারতবর্ষে আছে। দয়া করে যীশু খ্রিস্টের লকেট পড়া ছেড়ে দাও, দয়া করে লুঙ্গি পড়া বাদ দাও। লুঙ্গি বাঙালি পড়বে না, লুঙ্গি হাসেম মিয়া পড়বে, মসজিদে যাবে। তুমি লুঙ্গি পড়বে কেন? বাঙালি লুঙ্গি পড়ে না, ধুতি পড়ে। ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটা ছেড়ে দাও, ছেলে মেয়ের জন্মদিনে মাছ মাংস করে খাওয়া ছেড়ে দাও। মঙ্গলিক কার্য মঙ্গলিক কার্যের মতো করে পালন করো। কেন জানো? মনে রাখবে, যদি তোমার রক্ত পরীক্ষা করাও, শরীর দুর্বল লাগে, রক্ত পরীক্ষা করাও সুগার হয়েছে কিনা। যদি নাকে গন্ধ না পাও, করোনা পরীক্ষা করাও, করোনা হয়েছে কিনা। আর যদি হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে কাঠি করতে ইচ্ছা হয়, তাহলে ডিএনএ পরীক্ষা করাও, জন্ম ঠিক আছে কিনা। তা যদি না করতে পারো, তাহলে বুঝবে কোথাও না কোথাও ভেজাল একটা ঢুকে রয়েছে। তাহলে কাঠি করতে ইচ্ছে হচ্ছে কেন? হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, তাই জীবনের শেষ পর্যায় পর্যন্ত কোনোদিন সত্যের সঙ্গে আপোষ করবেন না, সত্যের জন্য মাথা নোয়াবেন না, মাথা উঁচু থাকবেন। এক না একদিন দেখবেন ঠিক আপনার জয় হবেই হবে। বাসুদেব দত্ত সেই ঠাকুরকে নিয়ে পদ্মাবতীর কোলে দিয়ে দিয়েছে, মা দোলা দিচ্ছে। কেন? মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট। খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য কোর্টে গিয়ে দেখবেন লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ ভগবদ গীতা। গীতা কেন? গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে সে ছাড়া পেয়ে গেলেও ভগবানের কোর্টে বিচারটা তোলা থাকবে। ঠিক সময়ে গিয়ে সে বিচারের ফলটা পেয়ে যাবে। আমার কথায় কেউ দুঃখ করবেন না, কেউ রাগ করবেন না। কেন জানে? কর্ম আমি যেমন করেছি, ফল আমাকে তেমন পেতে হবে। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, আমার টাকা দাও, খেয়ে একটু বাঁচি। যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে সেও ভগবানকে ডাকছে, আমার জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে, আমি কোন দিকে যাবো? তোকে দেইনি, তুই ডাকছিস। ওকে দিয়েছি, ও ডাকছে। মাঝখানে গরিব কীর্তনের দল পড়ে গেছে। আমরা ভগবানকে বলি একটু টানে টানে রাখবে, কারণ টানে রাখলে তোমার দিকে টান থাকবে। কম দিলে না খেয়ে মরতে হবে, বেশি দিলে আবার জেলে চলে যেতে হবে। সমস্যা আছে বলবো, একটু কম দাও, একটু কম দাও, একটু কম দাও। আর কম যদি দাও তবেই তো তোমায় ভালোবাসবো, বেশি দিলে তো তোমায় ভুলে যাবো। যে কথা বলেছে জ্যোতির্ময় পাল বলছে, তুই কি সকালবেলা নেশা করে আমার বাড়িতে এসেছিস? হাসে কাঁদে নাচে গড়ে, কিরম করে বানাবো রে? কিরম করে বানাবি তা আমি জানি না, ঠাকুরটা তো আমি দেখেছি এইভাবে, তাই তোকে বললাম। আচ্ছা বেশ। বায়না দিয়ে তো মালিক চলে গেছে, মিস্ত্রি চিন্তায় পড়ে গেছে, কি করে বানাবো? লোক দিয়ে খবর নিচ্ছে কি একটা জিনিস, প্রত্যেক দিন সকালবেলায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন গাইতে গাইতে গঙ্গার পার দিয়ে নগর সংকীর্তনে বের হয়। বাসুদেব দত্ত অর্ডার দিয়েছিল, জ্যোতির্ময় পাল চিন্তা করছে, আমি যদি গঙ্গার পাড়ে খড় মাটি নিয়ে গিয়ে বসি, আমি যদি গৌরকে দেখি আর বানাই তাহলে কেমন হয়? যেমন আসবে তেমন বানাবো। হাসতে হাসতে আসলে হাসা বদন, কাঁদতে কাঁদতে আসলে কাঁদা বদন। খড় মাটি নিয়ে গিয়ে বসে পড়েছে। আস্তে কথা বলছে কে? খড় মাটি নিয়ে গিয়ে জ্যোতির্ময় পাল বসে পড়েছে। সকাল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগের পতিত পাবন উদ্ধারকারী, ভাবের গোড়া, ভক্তির গোড়া, ভাব ভক্তির আগা গোড়া, শিবাসঙ্গনের রসরাজ কীর্তন বিনোদিয়া, জগন্নাথ মিশ্র তনয় গৌরাঙ্গ সুন্দর। হরিনাম গাইতে গাইতে এই পথে ভজ শ্রীকৃষ্ণ
কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে সেজন্য শ্রী কৃষ্ণ ভজে বলি যে জন শ্রী কৃষ্ণ ভজে যে জন শ্রী কৃষ্ণ ভজে বলি যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভক্তগণ পিছন দিকে তাকিয়ে দেখছে কেউ কৃষ্ণ বলছে না। মহাপ্রভু যে বলবি না বলে আমরা বলবো না। কেন? বলে কৃষ্ণ বলতে গেলে রাধা বলতে হবে, রাধা বলতে গেলে গোপী ভাব আশ্রয় করতে হবে। আমাদের সময় কোথায়? কি বলবি? আমরা বলবো। কি বলবো জানো? গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব। গোবিন্দের গো, রাধার রা পাশাপাশি বসিয়ে দেবো, হবে গোরা। তোমার নাম বলবো, তোমার নাম বললে রাধা গোবিন্দ দুজনকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম হৃদয় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে নিতাই চাঁদ ছুটে গিয়ে বলছে আমার ভাইয়ের নাম বলছে যে জনা গৌরাঙ্গ ভজে যে জন গৌরাঙ্গ ভজে যে জনা গৌরাঙ্গ ভজে ওগো যে জন গৌরাঙ্গ ভজে সে হয় নিতাইয়ের প্রাণ ওগো যে জন গৌরাঙ্গ ভজে সে হয় নিতাইয়ের প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে শিবাস পণ্ডিত কি বলছে জানো? একবার দিন গেলে হা গৌরাঙ্গ আমার সম্প্রদায় যারা কাজ করছে, যে খোল বাজায়, যে করতাল বাজায়, যে হারমোনিয়াম বাজায়, যে ক্যাসিও বাজায়, এমনকি যে বাঁ দিকে খোল বাজায়, সবার থেকে আমার বয়স কম। হ্যাঁ, তবে কি জানেন তো, এইটা হচ্ছে বগি, এসব ইঞ্জিন। ইঞ্জিনটা ঠিক থাকলে বগিটা একটু হালকা টেনে নিয়ে চলে যায় আর কি। বয়স্ক ইঞ্জিন তো ক্ষমতা আছে আর কি। একবার দিন গেলে গৌরাঙ্গ যে বলে
একবার দিন গেলে महाप्रभु एसे हाथ तुले दाड़िয়েছে मिस्त्रिर सामने आज যেই हाथ तुले दाड़ालो महाप्रभु के देखे देखिते देखिते मिस्त्री अचैतन्य हইল আপনি আসিয়া গো নিজেরে গড়িল আপনি আসিয়া গো নিজেরে গড়িল নিজের মূর্তি বানাইয়া গৌর ফিরে যায় ঘরে চেতন পাইয়া জ্যোতির্ময় পাল সেই মাটির ঠাকুর বুকে জড়ায় ধরে সেই মাটির ঠাকুর বুকে জড়াঙে ধরে নিজে হাতে মহাপ্রভু নিজেকে বানিয়ে দিয়ে ঘরে ফিরে চলে গেল। অনেকক্ষণ পর যখন জ্যোতির্ময় পালের জ্ঞান ফিরেছে তাকিয়ে দেখছে নিজের চোখের সামনে একটা সুন্দর গৌরাঙ্গের বিগ্রহ দাঁড়িয়ে আছে। আমি তো বানাইনি, বুঝে নিয়েছি, যার বিয়ে সেসব করিয়ে নিয়েছে পাড়ার লোকদের দিয়ে। ঠিক 1 মাস পূরণ হলো, বাসুদেব দত্ত ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। বন্ধু, আমার ঠাকুরটা হয়েছে? হ্যাঁ হয়েছে। ঘর থেকে এনে কোলে দিয়ে দিয়েছি। কিরে তুই বানালি? না না, আম খাচ্ছিস, খানা, গাছের খবর নিয়ে কি কোলে দিয়ে দিয়েছি। কোলের মধ্যে ঠাকুরটাকে তুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। আঁচল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, উত্তরীয় দিয়ে। কেন বলো তো? আনতে বলেছিল জ্যান্ত, নিয়ে যাচ্ছে মাটির। হ্যাঁ, ঢাকা দিয়ে বাড়ি নিয়ে চলে গেছে। বাড়ি নিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে, পদ্মা পদ্মা, দরজা খোলো। ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। দেখি 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 ছেলেটা কেমন হচ্ছে দেখি একবার। দাঁড়া, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, একবার যদি ঘুম ভেঙে যায় না, আহা আর তুমি ঘুমাতে পারবে না। ওকে দিয়ে আসতে হবে বাবা মায়ের কাছে। ঠাকুর ঘরের দরজাটা খুলে দাও, আমি একটু ঠাকুর ঘরে গিয়ে ওকে শুইয়ে দেই। ঠাকুর ঘরের দরজাটা খুলে মহাপ্রভুকে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে শুইয়ে দিয়ে বাইরে থেকে ছিটকানি তুলে দিয়ে ও তো গঙ্গা স্নানে চলে গেছে। মনে মনে ভাবছে ও জীবনে উঠবেও না আর ডাকবেও না। পদ্মাবতী ঘরের বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ছেলেটা যে কেমন হলো, রোগা না মোটা, বেঁচে না লম্বা, কালো না ফর্সা।
জীবনে কোনোদিন দুজন মানুষকে রাগাতে নেই, এক হচ্ছে ভগবান আর এক হচ্ছে ডাক্তার। ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, আর ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা। এই দুজনকে বাদ দিয়ে পথ চলবেন। হ্যাঁ, মানুষ যখন সরি বলে তখন ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে তখন জীবন শেষ। দু জায়গাতেই শেষ। মনে মনে ভর নিয়ে, মনে মনে ভরসা নিয়ে মা পদ্মাবতী ছুটে গিয়ে দরজাটা ধাক্কা দিয়ে খুলে দিয়েছে। আর যেই ধাক্কা দিয়ে খুলে দিল, কি দেখলো? গৌর খেলা করে সিংহাসন পরে, মা 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 বলি ডাকে উচ্চ ঈশ্বরে, আমায় খেতে দাও জননী, আমায় খেতে দাও জননী, আমায় খেতে দাও জননী। ছুটে গিয়ে মা গৌরকে কোলে তুলে নিয়েছে, আদর করে যত্ন করে মুখে ক্ষীর সহ ননি মাখন খাইয়ে দিচ্ছে। গৌর গিয়ে মাকে বলছে, মা বাবা কিন্তু আমায় জ্যান্ত আনেনি, এনেছে মাটির, তোমার বিশ্বাসে আমি জ্যান্ত। বাসুদেব দত্ত গঙ্গা স্নান করে এসে দেখছে পদ্মাবতী গৌর কোলে নিয়ে দোলা দিচ্ছে। কি গো পদ্মা, ঠাকুর কেমন হয়েছে? যত ভালো চেয়েছিলাম তার থেকে অনেক ভালো পেয়ে গেছি। মনে মনে ভাবছে মাথা খারাপ হয়ে গেল না তো, মাটির ঠাকুরকে নিয়ে জ্যান্ত বলে লাফাচ্ছে কি জন্য? মা দেখছে ঠাকুর জ্যান্ত, বাবা দেখছে ছেলে মাটি। যে যেমন বিশ্বাস নিয়ে তাকে দেখেছে, সে সেই বিশ্বাস নিয়ে তার কাছে গিয়ে ফল পাবে। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি তখন মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। কি প্রণাম করলাম? আমি যখন মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম, এই যে মেয়েটা বসে আছে, আমি যখন আসরে আসি আমি দেখলাম ও এক মনে জগন্নাথ দেবের ঘরে বসে বিড়বিড় করে কি যেন ঠাকুরের সঙ্গে বলা বলি করছিল। তারপরে ঠাকুর মশাই বলতে ও সাইড দিয়ে দিল। তা ও যখন ভগবানের কাছে গিয়ে ভগবানকে প্রণাম করছে, ভগবানের কাছে মনের দুঃখের কথাটা বলছে, ও শুধু নয়, আমরা সবাই জানি ভগবান আমার মনের দুঃখের কথা শুনতে পাচ্ছে, আমার প্রণামটা দেখতে পাচ্ছে। আচ্ছা, আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, ভগবান যদি আমার প্রণামটা দেখতে পায়, আমি যদি মন্দির থেকে নেমে এসে বিড়ি খাই, ভগবান দেখতে পাবে না? আমি যদি কীর্তন শুনতে এসে ঘুমাই, ভগবান দেখতে পাবে না? আমি যদি কীর্তন শুনতে, ওই দেখো সামনের বছর থেকে আসরের মাঝখানে কোনো খুঁটি দেবেনি তোমরা, আসর ঝুলিয়ে থাকবে। এই খুঁটি সব নষ্টের গোড়া, বুঝলে? যত জায়গায় ঠেকের ব্যবস্থা করবে সব ঘুমোবে। হ্যাঁ, আর শোনো, সব থেকে বড় কথা, ভগবান যেমন আমার প্রণামটা দেখতে পায়, ভগবান কিন্তু আমার অন্যায়টাও দেখতে পায়। সত্যি কথাটা নিম পাতার মতো তিতো লাগে, মিষ্টি কথাটা, মিথ্যে কথাটা চিনির মতো মিষ্টি লাগে। আশ্চর্য কি জানেন? আজ পর্যন্ত নিম পাতায় কোনোদিন পিঁপড়ে লাগেনি, যতবার লেগেছে চিনিতেই লেগেছে। তুমি যাই করো না কেন, হ্যাঁ, কোনোদিন তুমি জীবন থেকে সরে গিয়ে পথ চলতে পারবে? তুমি ভাবলে কি করে? ঠাকুমার পায়ে হাত দিয়ে নাতনি গিয়ে প্রণাম করছে, ঠাকুমার আশীর্বাদের ভাষা পায়নি, নাতনিকে বলছে তুই 100 ছেলের মা, বিশালায় একটা নিয়ে পারেনি, পাড়া জ্বালিয়ে দিচ্ছে। কি আশীর্বাদ করছো তুমি? হ্যাঁ, আশীর্বাদ দিল অভিশাপ। আশীর্বাদ করবে, সত্য বলিবি, বিনয়ী হইবি, না করিবি পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসী দাস। জগতে যাই কিছু করুন না কেন, বিবেকানন্দ বললেন সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা কোলে নিয়ে নিয়েছে, ক্ষীর শরণনি খাওয়ায় জননী, ক্ষীর শরণনি খাওয়াই জননী, ক্ষীর শরণনি
ক্ষীরসদনী খাওয়ায় জননী, ক্ষীরসদনী খাওয়াই জননী, সোনার গৌর সোনার গৌর কোলে করে বিয়ে বাড়িতে গিয়ে বউ দেখুন আর না দেখুন সবার জন্য খাবার ব্যবস্থা আছে। কীর্তন শুনতে এসে শুনুন আর না শুনুন সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কমিটি করেছে। হ্যাঁ, তবে ওখানে গিফট দিয়ে খেতে হয়, এখানে এমনি প্রসাদ দেবে, অসুবিধা নেই। ক্ষীরসদনী 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 খাওয়ায় জননী, ক্ষীরসদনী খাওয়াই জননী, সোনার গৌর সোনার গৌর সোনার গৌর কোলে করে সোনার গৌর কোলে করে ক্ষীরসদনী খাওয়াই জননী, ক্ষীরসদনী খাওয়াই জননী, সোনার গৌর কোলে করে, সোনার গৌর গৌর কোলে করে। এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, করে সর্বহারা আসিলি মায়ের কোলে। এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা, সর্বহারা আসিলি মায়ের কোলে। বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে এসে দেখছে পদ্মাবতী মাটির ঠাকুরটাকে কোলা নিয়ে দোলা দিচ্ছে। কি পদ্মা, ঠাকুর কেমন লেগেছে? যত সুন্দর চেয়েছিলাম তার থেকে অনেক সুন্দর। তাহলে থাকো, ঠাকুর নিয়ে বাসুদেব দত্তের কাছে গিয়ে মা বলে উঠলো, গৌর তোর বাবা তোকে দেখতে পাচ্ছে না কেন? মা, বাবা আমায় দেখতে পাবে না কোনোদিন, কেন জানো? তুমি যে চোখ নিয়ে যে বিশ্বাস নিয়ে আমায় ভালোবেসেছ, বাবা তো সেই বিশ্বাস নিয়ে আমায় ভালোবাসেনি, তাই বাবা দেখতে পাবে কি করে? কি করে দেখবে? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, দিন যায়, মাস যায়, বছর যায়, মহাপ্রভু দেখছে আমি যদি মায়ের থেকে বাবাকে আলাদা করে না দেই তাহলে আমি লীলাটা প্রকাশ করব কি করে? একদিনকে গৌর গিয়ে মাকে বলছে, মা আমি না তোমার সঙ্গে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। কেন বলে, বাবা যখন এসে পড়ে আমাকে আমি আর নড়তে চড়তে পারি না, তো খুব কষ্ট হয়। তা কি করব? আজকে যখন বাবা ভিক্ষা করে বাড়ি ফিরে আসবে, তুমি বাবাকে বাড়ির বাইরে বের করে দিও। বাসুদেব দত্ত ভিক্ষা করে যখনই এসেছে, পদ্মাবতী বাসুদেব দত্তকে ঘরের বাইরে বের করে দিল। আর যেই বাড়ির বাইরে বের করে দিয়েছে, গৌরকে আনলো কে? বাসুদেব দত্ত, তাই তো? পেল কে? পদ্মাবতী। পদ্মাবতীর কাছে লীলা হইল সচল, হইল সচল, বাসুদেব দত্তের কাছে লীলা, কাছে লীলা হইল অচল, হইল অচল। গৌর গিয়ে একদিন গভীর রাত্রিতে মাকে বলল, জানো মা, সতী নারীর প্রতিসেবা শাস্ত্রের বচন। তুমি রোজ রাত্রিতে গঙ্গার পাড়ে পিতা বাসুদেব দত্তের কাছে যাবে, বাসুদেব দত্তের চরণ সেবা করে আসবে।
গৌড়ের ইঙ্গিতটা বুঝতে না পেরে মা প্রত্যেকদিন রাত্রিতে নিজের স্বামীর কাছে যেতে লাগলো। এই যাওয়া আসা করতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। শুভ দিনে শুভক্ষণে মা একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, যে সন্তানটার নাম ছিল গোবিন্দ। যেদিন থেকে নিজের সন্তানটা জন্ম হয়েছে সেদিন থেকে গৌরের প্রতি ভালোবাসাটা কমতে আরম্ভ হয়ে গেছে। নিজেরটা খায় দায় যেন নাচে নাটিমটি, পরেরটা খায় দায় যেন নাচে বাঁদরটি। এই বয়সে কেন হাতে ফোনটি? এই যে বোনটি, ছেড়ে দাও ফোনটি। বাবা মায়েদের সব থেকে বড় ভুল, সংসারে কাজের চাপে ছেলে মেয়েকে ভুলিয়ে রাখার জন্য ছোট থেকে ফোন ধরিয়ে একটা কার্টুন চালিয়ে বসিয়ে দাও। এই যে মারাত্মক ক্ষতি করছো, কত বড় না। আজকে নয় কালকে বুঝবে, আজ নয় কাল বুঝবে। ছেলে মেয়েকে খাওয়ার সময় বায়না করলে চট করে ফোনটা চালিয়ে দিয়ে দাও, এ বড় বিপদ। খাল কেটে কুমির আনছো, যেদিন ওই কুমির বড় হবে তোমায় গিলে খাবে সেদিন বুঝতে পারবে। হ্যাঁ, তবে মেয়ের বাবাদের চিন্তা নেই, একটা ফোন দিয়ে দিলে আর মেয়ের বিয়ের জন্য পয়সা খরচা করতে হবে না, ফোন একটা হলে মজা করছে। এখন তো মেয়ের বাবাকে উঠিতে সরকার দিয়ে দিচ্ছে, হাতে পেলে ফোন আর কি থাকে পড়াশোনায় মন। গৌর এসে উঠে দাঁড়িয়েছে। একদিন গৌর গিয়ে বলছে, মা যেদিন থেকে ভাই এসেছে সেদিন থেকে তুমি শুধু ভাইকেই ভালোবাসো, আমায় আর ভালোবাসো না। ভাইয়ের জন্য তুমি যে দুধের বাটিটা রেখেছো ওইটা আমি চোখ দিয়ে খাবো। মায়ের নিষেধ অগ্রাহ্য করে গৌর ছুটে যাচ্ছে, নিজের বাটিটা ফেলে দিয়ে ভাইয়ের জন্য রাখা ভালো দুধ চুমুক দিতে আরম্ভ করলো। মা ভুলে গেল আমার ঘরের দরজায় কে এসেছে, লাঠি নিয়ে ছুটে গেল। আর যেই লাঠি নিয়ে ছুটে গেল, পদ্মা ক্রোধান্বিত হরি ভাই মাতা জ্যোষ্ঠী লইয়া, পদ্মা ক্রোধান্বিত হইয়া ভাই মাতা জ্যোষ্ঠী লাগিয়া যেই মা ছুটে যাচ্ছে, ছুটিয়া ছুটিয়া পালাইল গৌর ধেয়ে। ও গো ছুটিয়া, ও গো ছুটিয়া পালাল গৌর ধেয়ে। যেই গৌ ছুটে পালায়, এত বলি ফেলি দিয়া। পৃষ্ঠে মারে জ্যোষ্ঠী দিয়া। অগয়ত বলি পিষ্টে মানে রুধির ধারা ধরো ঝড়ো ঝড়ে। অগরুধির ধারা ঝড় ঝড় ঝড়ে। মা সামনে থেকে তাড়িয়ে দিল।
চন্দ্রকান্তে এসে উঠলো বাসুদেব দত্তের পাতার কুটিরে। লীলাটা উল্টো হয়ে গেল, পদ্মাবতীর কাছে লীলা হইল অচল, হইল অচল। বাসুদেব দত্তের কাছে লীলা হইল সচল, হইল সচল। একদিনকে গভীর রাত্রিতে মা নিজের ছেলে গোবিন্দকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। হঠাৎ করে নিজের ছেলে গোবিন্দ মা মা বলে চিৎকার করে ডেকে উঠল। মা উঠে বসে বিছানার পাশে প্রদীপটা জেলে দেখছে, বিছানার পাশ থেকে একটা বিষধর সাপ নেমে গেল। দেখতে দেখতে মায়ের ছেলের দেহটা, গোবিন্দের দেহটা বিষে নীল হয়ে গেল। ছেলেটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। পাড়ার লোকেরা বলে উঠল, মা সাপে কাটা রুগী তো, সাপে কেটে মরেছে তোমার ছেলে, পাড়ায় বেশিক্ষণ রাখা যাবে না, একটা কলার ভেলা তৈরি করে তুমি ওকে গঙ্গার জলে ভাসিয়ে দাও। আগেকার দিনে নিয়ম ছিল, সাপে কেটে কেউ মারা গেলে তাকে গঙ্গার জলে ভাসিয়ে দেয়া হতো। মা এসে বাসুদেব দত্তের পাতার কুটিরের দরজার বাইরে দাঁড়িয়ে গৌরকে ডাকছে, গৌর একবার আয় না বাবা, ভাইয়ের কলার ভেলাটা ভাসিয়ে দিবি না। সামান্য একটু দুধ খেয়েছিলাম বলে তুমি যখন আমায় মেরেছিলে, সেদিন তোমার ভালোবাসা কোথায় ছিল? বাসুদেব দত্ত ছুটে এসে বলে উঠল, প্রভু তুমি যাও, তোমার মা তোমাকে ডাকছে, তুমি না গেলে কি হয়? বেরিয়ে এসেছে, গোবিন্দের দেহটা স্পর্শ করেছে। মা তুমি কষ্ট পেও না, আমি তো বড় ভাই, তাহলে বড় ভাই থাকবে ছোট ভাই চলে যাবে, এটা তো হয় না। গোবিন্দের দেহটা স্পর্শ করেছে, আর গোবিন্দের দেহটা স্পর্শ করে গৌর বলে উঠছে, কি বলল? ওঠো রে ওঠো গোবিন্দ। লক্ষ্য রেখেছেন সকলে? গায়ে হাত দিল গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। এই হচ্ছে লীলা মাধুর্যের সার্থকতা। যেমন এনেছিল, নিজের সর্বস্ব দিয়ে মৃত ভাইয়ের প্রাণ ফিরিয়ে দিল। ওঠো রে ওঠো গোবিন্দ, গায়ে হাত দিল গোবিন্দ, বাঁচিল গৌর মাটির হইল। উলুধ্বনি ওঠো রে ওঠো গোবিন্দ, গানে গাদিল, গোবিন্দ বাঁচিল গৌর মাটির হইল। ও গো গোবিন্দ বাঁচিল গৌর মাটির হইল। ও গো গোবিন্দ বাঁচিল গৌর মাটির হইল। বলি অচল গৌর সচল হল, অচল গৌর সচল হল, সচল গৌর অচল হল, অচল গৌর সচল হল, সচল গৌর অচল হল, অচল গৌর সচল হল। বলি গোবিন্দ বাঁচিল গৌর মাটির হইল। ও গো গোবিন্দ বাঁচিল গৌর মাটির হইল। দৈববাণী করে মহাপ্রভু জানিয়ে দিলেন, শোনো বাসুদেব দত্ত, শোনো পদ্মাবতী, শোনো ভাই গোবিন্দ, আমার এই মাটির বিগ্রহ কোলে নিয়ে সারা বাংলার মাটি প্রচার করো। আগত প্রজন্মে আমি এইভাবেই মানুষের দরজায় দাঁড়িয়ে হাত তুলে খালি গায়ে সেবা গ্রহণ করব। যে আমায় যেমন ভাবে ভালোবাসবে আমি তার ঘরের দরজায় তেমন ভাবে তুলে দাঁড়াবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য বিশ্রাম হবে।
তারপরে আমার সম্প্রদায় দুটো ভজন গান গাইবে। কমিটির অনুরোধ আছে।